বাজার থেকে এত ছোট ছোট ওই যে দুন্দুল যেটা বলে বা মধুকুশি যেটাই বলেন ওটা নিয়ে আসতে একেবারে পুরো সবুজ সবুজ দেখে আর মন চাচ্ছিল কি যে ফ্রিজে রাখবো না তরতাজাই রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। তো সবজি বাজার থেকেও কিনে নিয়ে আসছে, আমি নিচে গিয়ে আমার লাগানো পুঁইশাক থেকে কিছু পুঁইশাক উঠিয়ে নিয়ে এসছি, ডগা টগা সহকারে বড় বড় পাতা। তো নিজের গাছের পুঁইশাক ভাজি করব, নিজের জিনিসের প্রতি একটু শহরে যদি নিজের কোনো কিছু সবজি আপনি ফলাতে পারেন এর চেয়ে মজার কোনো কিছুই হতে পারে না। যেমন দেখে শান্তি, তেমন তুলে শান্তি, তেমন খেয়ে শান্তি। আমার তো খুব ভালো লাগে। তো পুঁইশাক ভাজি করব। পুঁইশাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু বাগার দিয়ে নিলাম। আর পুঁইশাকে সবসময় চেষ্টা করবেন একটু রসুন কুচি দেওয়ার জন্য, একটু দু একটা শুকনো মরিচ কেটে দিবেন তেলের মধ্যে ফোড়ন, এত সুন্দর একটা ফ্লেভার পাবেন। এইভাবে পুঁইশাক ভাজি করে খেলে দেখবেন দ্বিতীয়বার শুধু পুঁইশাক পেলে শুধু ভাজি আপনার খেতে মন চাবে, এতটা মজার হয়ে থাকে। আর হ্যাঁ, বিশেষ করে আমার মনে হয় যেটা যে কোনো শাক ভাজি যদি শুকনো শুকনো ঝরঝরে থাকে সেটা খেতে বেশি মজা লাগে। আর সেদিন যে রুই মাছ কিনে নিয়ে এসেছিলো সেই মাছের ডিমটা আমি সেদিন ভুনা করছি অর্ধেকটা পরিমাণে, আর অর্ধেকটা পরিমাণে বয়েল করার পরে আমি কিছু রেখে দিয়েছিলাম। এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি একটু ভেজে নিব, ঝোড়া ঝোড়া। এই জন্য পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা একটু ভেজে তেলের উপরে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এই দেখেন, অনেকে বলেন যে মাছের ডিম ভাজলে ভাত খাওয়া যেন স্পঞ্জের মতো পাম করে। এটা হচ্ছে কি, আপনি মাছের ডিমটাকে সুন্দর একটু গরম পানিতে দিয়ে বয়েল করে নেবেন, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে, একটু লেবু দিলে তাহলে মাছের আর কোনো ব্যাড স্মেল থাকবে না। এভাবে ডিমটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর আপনি আপনার মন মতো ভাজি করেন, ভুনা করেন, রান্না করেন, যেটাই করেন দেখবেন এর চেয়ে মজার আর কোনো জিনিস হতে পারে না। তো ডিম ভাজিটাও আমার শেষ। তুন্দুলগুলো দেখে ভাবতেছিলাম কী দিয়ে রান্না করব। খুব এক্সাইটেড ছিলাম, এত সুন্দর ছিল দেখতে। তো ভাবছি আর ফ্রিজে রেখে দেবো না, এবার আজকেই রান্না করব। কিন্তু ফ্রিজ খুলতে গিয়ে আমার ধারণা যে চিংড়ি মাছ ছিল, কিন্তু কি একটা চিংড়ি মাছও পাইনি। শেষে মন খারাপ করলাম যে কী দিয়ে রান্না করব। শেষে ভাবলাম মন খারাপ করার কোনো অপশনই নেই, রুই মাছের বড় বড় পেটি আছে, পেটি দিয়ে আমি রান্না করব। তো সেজন্য পেটিটা কিন্তু আমি প্রথমে যে একটু মশলার সাথে কষিয়ে মাছটা উঠিয়ে নিয়েছি, কারণ পেটির মাছ তো নরম ভেঙে যাবে। তবে হ্যাঁ, এক টুকরা মাছ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, হয়তো সেটা খেয়াল করছেন সবাই। এই জন্য রেখে দিয়েছি, এক টুকরা মাছটা ভেঙে সবজির ভিতরে ঢুকবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই জন্য আর বাকি মাছগুলো আমি উঠিয়ে রেখেছি। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা পানি বের হয়েছে, এতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু এই যে মাছের পেটিগুলো দিয়ে দিলাম, আর হ্যাঁ, সাথে আমি একটু পেঁয়াজ কুচি ভেজে রেখে দিয়েছিলাম মাছের সাথে। এই যে একটু পেঁয়াজ কুচির যে ফ্লেভার, একবারে মারাত্মক, এত দুর্দান্ত একটা ফ্লেভার আসে, এত ঘ্রাণ, না খেলে কোনো বলে বোঝানো যাবে না। তো দেখেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি অলমোস্ট। এত সুন্দর দেখেন, একেবারে সবুজ সতেজ। আমি এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়েছি, শুধু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ কি কালারটা ঠিক রাখার জন্য। যেমন দেখতে সুন্দর ছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল। তো সব রান্নার ফাইনাল লুকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।